আওয়ার চ্যানেল ভার্চুয়াল স্টাডি হাব। আজকের সেশনটা একটু অন্যরকম। তোমাদেরকে বলে রাখি, তোমাদের আগে বলেছিলাম যে তোমাদের R.s আগরওয়াল অর্থাৎ ডক্টর R.s আগরওয়ালের যে বুকটা, আশা করি তোমরা সবাই দেখেছো, এই বুকটা সলভ পেপার নিয়ে আসবো। তো আজকে ভাবছি তোমাদেরকে প্রথম চ্যাপ্টার অর্থাৎ নাম্বার সিস্টেমটা দিয়ে শুরু করি এবং আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত বইটায় অর্থাৎ পুরো বইটারই সলভ পেপার আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকে শুরু করি নাম্বার সিস্টেম দিয়ে অর্থাৎ প্রথম চ্যাপ্টার সংখ্যাতত্ত্ব দিয়ে। চলো শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, নাম্বার সিস্টেমের প্রথম এক্সারসাইজ নাম্বার 1 অ্যান্ড কোশ্চেন নাম্বার 1, দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 6 ইন দ্য নিউমেরাল 586723। অর্থাৎ দেখো 586723, এই যে নাম্বারটা দিয়েছে, এই নাম্বারের মধ্যে যে 6 রয়েছে, এই 6 এর প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু ডিফারেন্স অর্থাৎ বিয়োগফল বের করতে বলেছে। তো প্রথমত আমরা জেনে নেব প্লেস ভ্যালু কি। প্লেস ভ্যালু মানে কি? প্লেস মানে কি জায়গা, অর্থাৎ কোথায় সে বসে আছে। দেখো 6 কোথায় বসে আছে? 6 বসে আছে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ হাজারের ঘরে। তার মানে 6-এর প্লেস ভ্যালু হলো 6000। বুঝে গেল? তার মানে 6-এর প্লেস ভ্যালু হলো 6000। এবার আসি ফেস ভ্যালুতে। ফেস মানে কি? মুখমণ্ডল, অর্থাৎ আমাকে আশা করি সবাই চিনতে পারবে আমার মুখমণ্ডল দেখে, তাই কি না? তো 6কেও আশা করি চিনতে পারবে 6 দেখে। তাহলে 6-এর ফেস ভ্যালু কি? 6 নিজেই, অর্থাৎ যে কোনো নাম্বারের ফেস ভ্যালু সে নিজেই হবে। বোঝা গেল? তো 6-এর ফেস ভ্যালু 6। এদের ডিফারেন্স কত হবে? 6000 থেকে 6 বিয়োগ করলে কত হয়? তোমরা সিম্পল বিয়োগ করবে। 6000 থেকে 6 বিয়োগ মানে 4, 9, 9, 5, 5994। তাহলে রাইট অ্যান্সার কি হলো? দেখো এ বি সি ডি, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম দেখে নিই। দেখো বন্ধুরা, 2 নম্বর প্রবলেম কি বলছে? দি প্লেস ভ্যালু অফ 7 ইন দ্য নিউমেরাল 634721। 634721। আমার অ্যান্সার করতে করতেই তোমরা আশা করি অ্যান্সার করে ফেলেছো, তাই না? কারণ তোমরা তো অলরেডি জেনে গেছো যে প্লেস ভ্যালু বলতে কি বুঝি আমরা। তাহলে দেখো এখানে বলছে 7-এর প্লেস ভ্যালু বের করতে বলেছে। প্লেস ভ্যালু বলতে বাংলায় বলা হয় স্থানীয় মান, কোথায় সে অবস্থান করছে। 7 কোথায় অবস্থান করছে? একক, দশক, শতকে, অর্থাৎ 700 অর্থাৎ 700 হচ্ছে 7-এর প্লেস ভ্যালু। অর্থাৎ রাইট অ্যান্সার কোনটা হবে আমাদের? ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম অর্থাৎ 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম দেখো, the difference between the place value of 8 in the numeral 6283,481। কি আছে? 6283,481। এইখানে 8-এর যে প্লেস ভ্যালু রয়েছে তার ডিফারেন্স বের করতে বলেছে। দেখো এখানে 8 কিন্তু দুটো আছে, একটা দুটো। তা আশা করি তোমরা প্লেস ভ্যালু শিখেছো, ইভেন শিখলে এক্ষুনি। তো এই 8-এর প্লেস ভ্যালু কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 8 আছে অযুতের ঘরে। তার মানে এই 8-এর প্লেস ভ্যালু হচ্ছে 80,000। তাই হচ্ছে না? হ্যাঁ। আর এই 8-এর প্লেস ভ্যালু কত হচ্ছে? দেখো একক, দশক, অর্থাৎ 80। তাহলে প্লেস ভ্যালু বের করা হলো। এবার বের করতে হবে ডিফারেন্স। সো সিম্পল বিয়োগ করে দাও। কত হবে? 02997 79920। রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার ইজ দ্য সি। বোঝা গেল? বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাও, আমি আবারও তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
ঠিক আছে, চলো 4 নম্বর প্রবলেমটা দেখি। দেখো 4 নম্বর প্রবলেম কি আছে, the unit digit in 7 to the power 105 is 7 to the power 105 এর ইউনিট ডিজিটে কত আছে সেটা আমাকে বের করতে হবে। ইউনিট ডিজিট মানে এককের ঘরের অঙ্ক। যদি এটা নাম্বার লিখি আমি 21, এর এককের ঘরের অঙ্ক কত আছে 1, অর্থাৎ ইউনিট ডিজিট হচ্ছে এর 1। সেই রকম আমাকে 7 টু দি পাওয়ার 105 অর্থাৎ 7 নাম্বারটাকে 105 বার অর্থাৎ 7 গুণ 7 গুণ 7 এইভাবে 105 বার গুণ করার পর যে নাম্বারটা আমরা খুঁজে পাবো সেই নাম্বারের ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের অঙ্কে কি আছে সেটা বের করতে বলেছে। বুঝতে পারলে? তো সেটা কি সম্ভব? সম্ভব তো অবশ্যই, কিন্তু এই কম সময়ের মধ্যে সেটা সম্ভব নয়। তাই আমরা শিখব ট্রিক, তাই কি না? তো তোমরা যদি চাও যে ইউনিট ডিজিটের উপর একটা ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও, কেননা ইউনিট ডিজিটের উপর মানে একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা, ইউনিট ডিজিট। তো আমি যেহেতু এখানে সলভ পেপার করাচ্ছি তোমাদের R.s আগারওয়ালের, তো তোমরা যদি চাও যে ইউনিট ডিজিটের উপর একটা ভিডিও দিতে, তো আমি চেষ্টা করব। এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে, তোমরা যদি বলো দিতে আমি দেব। তো এক্ষেত্রে কি করবে তোমরা, এই যে 105 রয়েছে, এই 105 এইটাকে 4 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, দেখো 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 দুগুণে 8, 2 5, 4 6 24, ভাগশেষ কত থাকছে 1, অর্থাৎ রিমাইন্ডার থাকছে 1। তো এর ইউনিট ডিজিটে সেই নাম্বারটা হবে যেটা হলো, এখানে কত আছে 7, আর রিমাইন্ডার কত বেরিয়েছে 1, তাহলে 7 এর মাথায় লিখে দেবো 1। তাহলে 7 টু দি পাওয়ার 1 মানে কত 7, তাহলে 7 আছে এই নাম্বারের ইউনিট ডিজিটে। তাহলে এই নাম্বারের ইউনিট ডিজিটে থাকছে কে 7। বোঝা গেল? বুঝতে পারলে কি পারলে না? দেখো আবারও বলার চেষ্টা করছি। দেখো আমি যে পাওয়ারে যে নাম্বারটা রয়েছে 105, সেটাকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করে যেটা রিমাইন্ডার আসবে, সেই রিমাইন্ডারটা আমি বেসে যে থাকছে 7, সেই 7-এর মাথায় বসে দিলাম, দিয়ে যে নাম্বারটা পেলাম সেই নাম্বারটার ইউনিট ডিজিটে যে থাকবে সেটা হবে রিকোয়ার্ড অ্যান্সার। বোঝা গেল? তো এখানে যেহেতু 7 টু দি পাওয়ার 1, তো 7ই হচ্ছে, তাই 7 হচ্ছে ইউনিট ডিজিটে থাকছে, সো রিকোয়ার্ড অ্যান্সার ইজ 7। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম দেখো। 5 নম্বর প্রবলেম কি বলছে, দি ইউনিট ডিজিট ইন 3 to the power 65, 6 to the power 59 into 7 to the power 71 is। তাহলে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটার ইউনিট ডিজিটে কত আছে সেটা বের করতে হবে। তো প্রথমত আমরা বের করে নিই। এটার নিয়ম কি বলেছিলাম? নিয়ম বলেছিলাম যে পাওয়ারের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 65কে আমরা 4 দিয়ে ভাগ করব। কত হলো রিমাইন্ডার? রিমাইন্ডার হলো 1। তাহলে এর ইউনিট ডিজিটে কত থাকবে 3-এর মাথায়, অর্থাৎ 3-এর পাওয়ারে 1। বোঝা গেল? এবার আসি 6 টু দি পাওয়ার 59-এ। 6-এর পাওয়ার জোড় থাক বা বিজোড় থাক, ইভেন থাক আর অড থাক, যাই থাক না কেন, 6-এর পাওয়ার যাই থাক না কেন ইউনিট ডিজিটে 6ই হবে। বুঝতে পারলাম? চোখ বন্ধ করে 6-এর মাথায় যাই থাক না কেন 6-এর ইউনিট ডিজিট 6ই হবে, অর্থাৎ 6-এর মাথায় যাই থাক না কেন এর ইউনিট ডিজিট 6 হবে। এবার আসি 7 টু দি পাওয়ার 71-এ। মাঝে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন তো বসবেই। 71কে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো কত পাও?
রিমাইন্ডার পাচ্ছি আমি 3, তাই তো? এবার ঘটনা হচ্ছে 7 কত হবে? 3 হবে। তাই তো শিখেছিলাম যে বেসে যে নাম্বারটা থাকে তার মাথায় রিমাইন্ডারটা বসে, দিয়ে যে নাম্বারটা পাওয়া যায় তার ইউনিট ডিজিটে যেটা আসে সেটাই এই নাম্বারের ইউনিট ডিজিট হওয়ার কথা। তো 7 টু দি পাওয়ার 3 মানে একটু আগেই জানলাম 343। তাহলে 3 ইজ দ্য রিকোয়ার্ড ইউনিট ডিজিট কার? এর 3। তাহলে এগুলো গুণ করে দিই, 3 6 18, 3 18 54। তাহলে এর ইউনিট ডিজিটে কত থাকছে? 4 থাকছে। অর্থাৎ তুমি এইগুলো মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে যে নাম্বারটা তুমি পাবে সেই নাম্বারের ইউনিট ডিজিটে কত থাকবে? 4 থাকবে। তাহলে 4 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, কেননা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, প্রায় 10 থেকে 12 মিনিট হয়ে গেল। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে দেখো, একটা অঙ্কের পেছনে তোমাদের মনেই হতে পারে যে এই সামান্য সহজ সহজ অঙ্কের পেছনে কেন এত টাইম ওয়েস্ট করব। আমি তুমি যদি বলো বা তোমরা যদি বলো যে স্যার একটু তাড়াতাড়ি করান, হ্যাঁ, তবে তুমি বুঝতে পারছো, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারবে না। আমি সেই সব ছেলে মেয়েদের জন্য এত স্লোলি বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পারলে? তো যদি তোমরা উপকৃত হও অবশ্যই কমেন্টে জানাও যে হ্যাঁ উপকৃত হলাম। তোমাদের ফিডব্যাকই তো আমাকে নেক্সট ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে, তাই না? তো তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে। আর তোমাদের জন্যই আমি এত স্লোলি বোঝানোর চেষ্টা করছি। তো 1 থেকে 5 পর্যন্ত হলো আজকে, তো নেক্সট হবে আবার ভিডিও দেবো তো, তাই না? তো চলো, আসছি নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য বাই।